গরুর ও অমৃত কলস গল্পের দ্বিতীয় পর্বে আপনারা দেখলেন যে গরুড়দেব কিভাবে বালখিল্য মুনিগণের প্রাণ রক্ষা করলেন এবং গজকচ্ছপ ভক্ষণ করে অমৃত আহরণের জন্য প্রস্থান করলেন। এখন এর পর থেকে গল্প শুরু হচ্ছে। আজ এর অন্তিম পর্ব, দেবতা গরুর সংগ্রাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে দেখতে স্বর্গরাজ্যের আকাশ ধুলো রাশিতে ছেয়ে গেল। চারিদিক হলো অন্ধকারাচ্ছন্ন। হঠাৎ প্রকৃতির এই রকম প্রতিকূল অবস্থা দেখে দেবরাজ ইন্দ্র আতঙ্কিত হয়ে দেবগুরু বৃহস্পতির কাছে গেলেন। তিনি দেবগুরু বৃহস্পতিকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, কোনো শত্রু তো দেখতে পাচ্ছি না, তাহলে প্রকৃতির এই রকম প্রলয়ঙ্কারী অবস্থা কেন? দেবগুরু বৃহস্পতি বললেন, এটা মহর্ষি কশ্যপের পুত্র পক্ষীরাজ গরুড়ের আগমনের পূর্বাভাস। সে স্বর্গরাজ্যে অমৃত আহরণ করতে আসছে। এই কথা শুনে দেবরাজ ইন্দ্র তৎক্ষণাৎ অমৃত কলসটি একটি সুরক্ষা বেষ্টনীর মধ্যে রাখার ব্যবস্থা করলেন এবং নিজে সেই বেষ্টনীর সামনে দাঁড়িয়ে বজ্র হাতে পাহারা দিতে থাকলেন। তিনি অন্যান্য দেবতাদেরও অস্ত্রশস্ত্র নিয়ে অমৃত রক্ষা করবার নির্দেশ দিলেন, যাতে পক্ষীরাজগুরুর কোনোভাবেই অমৃত হরণ করতে না পারে। দেবতারাও ধূম, অগ্নি, পরিক, চক্র, ত্রিশূল, পরশু, গদা প্রভৃতি দিব্য অস্ত্র নিয়ে অমৃত রক্ষা করতে লাগলেন। হঠাৎই গরুড়দেব তাদের সামনে এসে উপস্থিত হলেন। মহাবল বিশালাকার গরুড়দেবকে দেখে দেবতারা ভীত হয়ে তাকে অস্ত্রাঘাত করতে আরম্ভ করলেন। সেখানে দেব কারিগর বিশ্বকর্মা গরুড়ের সঙ্গে এক ঘোরতর সংঘর্ষে লিপ্ত হলেন। চোখের নিমেষে গরুড় বিশ্বকর্মাকে নিস্তেজ করলেন এবং ডানার ঝাপটায় ধুলো উড়িয়ে সমস্ত দেবলোক আচ্ছন্ন করলেন। দেবতারা অন্ধকারে কিছুই দেখতে পেলেন না। এরপর অন্ধকার কিছুটা দূরীভূত হলে দেবতারা পট্টিশ, পরিক, শূল, গদা, সূর্যাকৃতি, চক্র প্রভৃতি অস্ত্র দ্বারা গরুড়কে প্রহার করতে লাগলেন। গরুড়দেব অস্ত্রাঘাতে আহত হয়েও যুদ্ধ করতে পিছু পা হলেন না, বরং পাখা দিয়ে ভূমিতে এমন আঘাত করলেন যে দেবতারা এদিক ওদিক ছিটকে গেলেন। এরপর গরুড়দেব অশ্বক্রন্দ, রেণুক, ক্রোথনক, তপন, উলুক, শোষণ, নিমেষ, প্ররুজ এবং পুলিন এই সমস্ত যক্ষদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন। গরুড়দেব তার পক্ষ ও নখ দিয়ে সকলকে ছিন্ন ভিন্ন করলেন। এরপর গরুড়দেব সেখানে বেষ্টনীর মধ্যে অবস্থিত অমৃত কলসের কাছে গেলেন। অমৃত কলসের চারপাশে আগুন জ্বলছিল। সেই আগুনের শিখা এতটাই ভয়ঙ্কর ছিল যে তা আকাশ পর্যন্ত বিস্তৃত ছিল। গরুড় অতি দ্রুত নদীর তীরে গেলেন এবং 8000 মুখ বের করে নদীর সমস্ত জল পান করলেন। তারপর তিনি প্রচণ্ড বেগে অমৃত কলসের সামনে এসে মুখ দিয়ে নদীর জল বের করে সেই ভয়ঙ্কর আগুন নিভিয়ে দিলেন। আগুন নিভে গেলে গরুড় এক স্বর্ণময় শরীর ধারণ করলেন এবং বেষ্টনীর মধ্যে প্রবেশ করলেন। তিনি দেখলেন যে অমৃত কলসের চারপাশে লোহার তৈরি এক ধারালো চক্র ঘুরছে এবং সেই চক্র সূর্যের মতো জ্বলছে। গরুড় নিজের আকার ছোট করে সেই চক্রের মধ্যস্থলে পৌঁছলেন। সেখানে দুই বিষধর সর্প অমৃত কলস পাহারা দিচ্ছিল। তাদের মুখ দিয়ে অনবরত বিদ্যুতের মতো অগ্নিস্ফুলিঙ্গ বের হচ্ছিল। গরুড় ধুলো দিয়ে সর্পদ্বয়ের চোখ আচ্ছন্ন করলেন এবং আকাশ থেকে অদৃশ্যভাবে তাদের দেহ ছিন্নভিন্ন করলেন। তারপর তিনি অমৃত কলস নিয়ে দ্রুত বেগে আকাশে উড়ে গেলেন। যেতে যেতে পথে অবিনাশী ভগবান নারায়ণের সঙ্গে তার সাক্ষাৎ হলো। গরুড়ের অলৌকিক কাণ্ড দেখে ভগবান নারায়ণ পরম সন্তুষ্ট হয়ে তাকে বললেন, হে বিহঙ্গরাজ, বর প্রার্থনা করো, আমি তোমাকে ইচ্ছা অনুযায়ী বর প্রদান করব। গরুড় বললেন, আমি আপনার ওপরে স্থান পাবার বাসনা করি, আর অমৃত পান না করে যাতে আমি অজর অমর হতে পারি সেই বরই আমাকে প্রদান করুন। বিষ্ণু বললেন, তথাস্তু, তোমার অভীষ্ট সিদ্ধ হোক। গরুড় বর লাভ করে বললেন, ভগবান প্রার্থনা করো, আমিও তোমাকে বর প্রদান করব। নারায়ণ বললেন, তুমি আমার বাহন হও। গরুড় তথাস্তু বলে বায়ুবেগে গমন করলেন।
সেই সময় দেবরাজ ইন্দ্র গরুরকে অমৃত নিয়ে উড়ে যেতে দেখে বজ্র দিয়ে তাকে আঘাত করলেন, কিন্তু এতে গরুরের বিন্দুমাত্র ক্ষতি হলো না। গরুর দেবরাজকে বললেন, তোমার বজ্রাঘাতে আমার ব্যথা লাগেনি, কিন্তু দধিচি মুনি এবং তোমার সম্মান রক্ষার জন্য আমি একটি পালক ত্যাগ করলাম। এই বলে গরুরদেব একটি পালক ত্যাগ করলেন। গরুরের পরাক্রম দেখে দেবরাজ ইন্দ্র তার সঙ্গে মিত্রতা স্থাপন করবার ইচ্ছা প্রকাশ করলেন। গরুর বললেন, আজ থেকে তুমি আমার মিত্র হলে। গরুর ইন্দ্রকে বললেন, নিজে মুখে নিজের প্রশংসা করতে নেই, কিন্তু তুমি জিজ্ঞাসা করলে বলে বলছি। আমি আমার একটি পালকের উপর সমগ্র পৃথিবীকে বহন করে নিয়ে যেতে পারি, আর তুমি চাইলে একই সাথে তোমাকেও নিয়ে যেতে পারি। দেবরাজ বললেন, তোমার পক্ষে সবই সম্ভব, কিন্তু হে মিত্র, এই সময় যদি তোমার অমৃতের প্রয়োজন না থাকে তাহলে তুমি তা আমাকে ফিরিয়ে দাও, কারণ এই অমৃত যাদের হাতে পড়বে তারাই আমাদের উপদ্রব করবে। গরুর বললেন, হে ইন্দ্র, আমি কোনো কারণবশত এই অমৃত নিয়ে যাচ্ছি। আমি অমৃতর একটি বিন্দুও কাউকে পান করতে দেব না। আমি এই অমৃত যে স্থানে রাখব সেখান থেকে তুমি তৎক্ষণাৎ তা হরণ করো। দেবরাজ গরুরের কথায় সন্তুষ্ট হয়ে তাকে বর চাইতে বললেন। গরুর বর চাইলেন যে আজ থেকে সমস্ত সর্প আমার ভক্ষ হোক। ইন্দ্র তথাস্তু বলে অদৃশ্য হলেন। গরুর আর দেরি না করে অমৃত কলস নিয়ে সত্বর তার মাতার কাছে গেলেন। গরুর সাপেদের বললেন, আমি অমৃত কলস এনে কুশের উপর রেখেছি, দেখো তোমরা যা বলেছ আমি তাই করেছি, তাহলে তোমরা আমার মাকে এবার দাসত্ব থেকে মুক্ত করো। সাপেরা তথাস্তু বলে স্নান করে অমৃত পান করবার জন্য চলে গেলেন। এই অবসরে ইন্দ্র এসে অমৃত কলস নিয়ে স্বর্গে প্রস্থান করলেন। সাপেরা স্নান করে এসে দেখতে পেলেন যে গরুর যে স্থানে অমৃত রেখেছিল সে স্থানে অমৃত নেই। তারা বুঝতে পারল যেভাবে ছলনা করে তারা গরুরের মাতাকে দাসীতে পরিণত করেছিল সেইরূপ তাদের সাথেও ছলনা হয়েছে। তখন সাপেরা যে স্থানে অমৃত রাখা ছিল সেই কুশাসন অবলেহন করতে লাগলো। কুশের ধারে তাদের জিহ্বা দুই ভাগে বিভক্ত হলো। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার ফিরে আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।